আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের অ্যাডিনয়েডস নিয়ে। অ্যাডিনয়েডস জিনিসটা কি? অ্যাডিনয়েডস জিনিসটা হচ্ছে আমাদের নাকের পেছনে থাকে, তালুর উপরে থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে বাচ্চাদেরকে যখন অনেক সময় বাচ্চার মারা বলে যে আমার বাচ্চা ঠিক মতো ঘুমাতে পারতেছে না, আমার বাচ্চা বড়দের মতো করে নাক ডাকে, আমার বাচ্চাটা হাঁ করে ঘুমায়, মুখ দিয়ে লালা পড়ে, আমার বাচ্চাটা মনে হচ্ছে কানের মধ্যে কম শুনতেছে, অথবা বাচ্চাটা মনে হয় টিভি সাউন্ডটা বাড়ায় বাড়ায় ভলিউম দিয়ে টিভি দেখতেছে, তখন বাচ্চাদেরকে এটা আমরা সন্দেহ করে থাকি। বাচ্চাদের অ্যাডিনয়েডসটা খুবই ইজি, সেটা কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, এন্ডোস্কোপির মাধ্যমে, অথবা একটা এক্সরে করে দেখা যায়। অ্যাডিনয়েডস অনেক ধরনের হতে পারে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডিনয়েডসটা মেডিকেশনের মাধ্যমে ভালো হয়ে যায়, কিন্তু যখন এটা সিভিয়ার পর্যায়ে চলে যায় অথবা থার্ড অথবা ফোর্থ স্টেজে চলে যায় তখন সেটাকে অপারেশন করতে হয়। কিন্তু অনেক সময় বাচ্চার বাবা মারা ভয় পায় যে না, আমার বাচ্চাকে অপারেশন করবো না, কিন্তু সেক্ষেত্রে যদি অপারেশন না করে হয়ে থাকে তাহলে বাচ্চারা গ্রোথে সমস্যা হবে, বাচ্চাটা লম্বা হবে না, স্বাস্থ্য ভালো হবে না, খাবার ঠিক মতো খেতে পারবে না, সেক্ষেত্রে তার বুদ্ধিটা কমে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে তার স্কুলের মধ্যে পারফরমেন্স ভালো হবে না এবং এক পর্যায়ে তার জিনিসটা বিলম্ব হবে। বাচ্চাদের অ্যাডিনয়েডস হলে আমরা কিভাবে বুঝবো? বাচ্চাদের সিম্পল, অ্যাডিনয়েডস যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চারা হাঁ করে ঘুমাবে, মুখ দিয়ে লালা পড়বে, বাচ্চার গ্রোথ বড় হবে না, বাচ্চাদের দাঁতটা ইঁদুরের মতো সামনের দিকে বড় হয়ে যাবে। অ্যাডিনয়েডস হলে অনেক সময় কানে ইনফেকশন হয়ে থাকে। অ্যাডিনয়েডস থাকলে বাচ্চারা কানে কম শোনে, সেক্ষেত্রে আমরা কানে টেস্ট করে থাকি। যদি দেখি কানের ইনফেকশনটা পার্মানেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে অ্যাডিনয়েডসের সাথে সাথে কানে ছোট একটা অপারেশন করে কান থেকে পানিটা বের করে নিয়ে আসতে হয়। ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।